জামালপুরের বুড়ো রাজের মেলাকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্ত সমাগম। গত 29 তারিখ শেষ হয়েছে ভোট। উদ্যোক্তারা আশা করেছিলেন হয়তো কিছুটা ভক্তের সংখ্যা কম হবে। গতবারের মতনই ভক্ত সমাগম মন্দির প্রাঙ্গণে। তবে বাবার মাথায় জল ঢালার পুণ্যার্থে গত বছরের তুলনাতেও বেশি। একটা সময় এটি অস্ত্র মেলা নামে পরিচিত থাকলেও সেই নামটা কিছুটা হলেও বদলেছে। অস্ত্রের দাপাদাপি আগের তুলনায় সংখ্যায় অনেক কম। উল্লেখযোগ্যভাবে বুড়ো রাজ শিবের পাঠা বলি হতে দেখা যায় এইখানে। আর সেই কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পাঁঠা বলি দেওয়ার সরঞ্জাম হিসেবে বিভিন্ন অস্ত্র নিয়ে ভক্তরা পৌঁছায় মন্দির প্রাঙ্গণে। সেখানেই বলি দিয়ে তা বাড়ি নিয়ে যান। তবে প্রশাসনের কড়া পদক্ষেপে আগের তুলনায় অস্ত্রের দাপাদাপি অনেকটাই কম। তবে মন্দিরে ঢোকার মুখে এবারেও দেখা গেল অস্ত্র নিয়ে ভক্তরা নাচানাচি করছেন এবং সেই ছবি ধরা পড়েছে। দা, কুরুল, লাঠি, তীর, ধনুক থেকে শুরু করে রয়েছে সব ধরনেরই কিছু না কিছু অস্ত্র। কিছুই তবে পরিমাণে অনেকটাই কম। উদ্যোক্তারা এদিন শুক্রবার তারা জানান, গতকাল রাতে বৃষ্টির জন্য রাতের ভক্ত সংখ্যা কিছুটা কম হলেও এদিন সকাল থেকে ব্যাপক ভক্ত সমাগম। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের রয়েছে নজরদারি, তবে পুলিশের সংখ্যা কিছুটা কম। সব মিলিয়ে ব্যাপক ভক্ত সমাগম বুড়ো রাজ মন্দির প্রাঙ্গণে। প্রসঞ্জিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ভিড় এবার দৃষ্টান্তমূলক অনেকটাই বেশি। তো বিশেষ করে লোকাল লোকেদের আগমনটা অনেকটা বেশি, কারণ যারা পরিযায়ী শ্রমিক সবাই ফিরে এসেছে। তো সেই সূত্রে মাঠে করে জল নিয়ে আসে, ঢলটা অনেকটা বেশি। না, কালকে রাতে নজরে পড়েনি। মেলা চত্বরে 2-3 জন স্টাফ ঘোরাঘুরি করছিল, বাট যেটা প্রতি বছর থাকে সেটা এবছর নেই। দেখুন, সমস্যা বলতে আশেপাশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা প্রশাসন থাকলে হয়তো এই ঘটনাটা ঘটছে না। তো এই ঘটনাটা না ঘটাই ভালো ছিল। এই ভিড়টা আরো বাড়বে, যেটুকু খবর আছে আমাদের কাছে, যে সম্পূর্ণ বাঘ এখনো ঢুকতে পারেনি। আমাদের কাছে খবর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তার জন্য বাঘের দলটি এখনো রাস্তা অনেকটাই আটকে আছে। তো আমরা আশা করছি সেটা মোটামুটি ঘন্টা 2-3 মধ্যে ঢুকে যাবে। এখানে সারা পশ্চিমবাংলা থেকে না, সারা ভারতবর্ষের লোক ঢোকে। অন্যান্য বছরের তুলনায় ভিড় অনেকটাই বেশি। বিগত 10 বছরের মধ্যে এবছর বাঘের সঙ্গে রেকর্ড। সন্ন্যাসী সংখ্যাটা নর্মাল আছে, কিন্তু বাঘের সংখ্যাটা অনেকটাই বেশি। বেশি হওয়ার কারণটা হচ্ছে ভোটের জন্য আশেপাশে গ্রামগঞ্জে যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা ছিল সকলে বাড়ি ফিরেছে। তো সকলে তো সবসময় সময় হয় না বাবার কাছে আসার। তো আজকে তারা সুযোগ পেয়েছে ভোটের সুবাদে, তো সেই ঢলটা সম্পূর্ণভাবে বাবার কাছে এবারে প্রশাসন নিরাপত্তা সেরকম ভাবে নজরে পড়েনি। এই বিষয়ে জানানো, দেখুন এই ভিড় সামলাবো আমরা নাকি প্রশাসনের খবর দেবো? কারণ আপনারা জানেন জামালপুরে এই সময় নেটওয়ার্ক কাজ করে না। প্রশাসনকে জানাবো সেটা রাস্তায় একমাত্র ফোন, আমাদের পক্ষে মন্দির ছেড়ে যাওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে জানানো পসিবল হয়ে ওঠেনি আমাদের। দেখুন, মোটের ওপর এবারে জল ঢালার সংখ্যাটা আমরা আশা করছি গতবার যেটা 15-20 হাজার ছিল, এবার সেটা তার ডবল হয়েছে। এবার জল ঢালা যেটা হয়েছে সেটা একটু বৃষ্টির কারণে মানুষ একটু দাঁড়িয়ে গেছিল, কিন্তু দেখা গেছে 10:30-11টার পর থেকে জল ঢালার ভিড়টা একটু চোখে পড়ার মতো ছিল। মানে আগে যেরকম হয়েছে তার থেকেও একটু বেশি হবে মনে হয়, যেন যেহেতু ভোট ছিল বলে বহু মানুষরা বাইরে, যারা বাইরে কাজ করতো পরিযায়ী শ্রমিক, তারা সবাই চলে এসেছিল, তাদের জল ঢালার ভিড়টা হচ্ছে। এবং পূর্ণিমায় যে সমস্ত দলেরা ঢোকে সেই দলের পরিমাণটাও চোখে পড়ার মতো ছিল। বাইরের জেলা থেকে তো প্রতিবারই আসে এবং বহু লোকেরা আসে যারা আমাদের রাস্তার পাশে এপাশে ওপাশে থেকে যায়, সেগুলো মোটামুটি ছিল। এবার একটু বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছে, আর আমাদের মন্দিরের চারিপাশের পরিবেশটাও একটু নষ্ট হয়েছে এই বৃষ্টির কারণে। তার কারণ আপনারা জানেন যে পুরোটা তার আমাদের ঢালাই রাস্তা নয়, কিছু কিছু মাটির জায়গাও আছে যেগুলোতে কাদা হয়ে গেছে, এর জন্য যাত্রীদের একটু অসুবিধা হয়েছে। আর গতকাল সন্ধ্যা থেকে জল ঢালার জন্য হ্যাঁ, গতকাল সন্ধ্যে বৃষ্টির পর থেকেই, যখনই বৃষ্টিটা কমে গেছে তারপর থেকে জল ঢালার যে ভিড় শুরু হয়েছে, এখনো পর্যন্ত সেই জল ঢালার ভিড়টা আছে।
কতগুলো জায়গায় পয়েন্ট করা হয়েছে? যেরকম পয়েন্ট করা হয় প্রতিবারই, আমরা জামালপুর মোড়, ওদিকে আপনার সাঙ্গুসপাড়া, এদিকে আমরা ছাতনি, এদিকে ঘোষপাড়া, সমস্ত জায়গায় যেরকম পয়েন্ট করা হয় সেরকমই পয়েন্ট করা হয়েছে এবং খুব সুষ্ঠুভাবে সমস্ত কিছু পরিচালনা হচ্ছে। এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমরা এমন একটা জায়গায়, এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই পরিবারে গুরুরাজের কৃপায় এবং গুরুরাজকে সেবা দেওয়ার দায়িত্ব পেয়েছি এবং সমস্ত ভক্তরা আসছে এবং আমরা তাদেরকে নির্দেশ দিতে পারছি এবং তারা কিভাবে পুজো দেবে তার পরিচালনাও করবার সুযোগ পাচ্ছি। এখানে এখনো আছে, এখনো পর্যন্ত ভিড় আছে, তবে প্রশাসন যেটা করছে আর কি, যে পুণ্যার্থীদেরকে একটা নিজস্ব স্বাধীনতা দিয়েছে। আমি এবার দেখলাম যেটা, যে মন্দির চত্বরে প্রশাসনের ভিড়টা একটু, প্রশাসনের ভিড়টা কম, কিন্তু সবাই সুষ্ঠুভাবে পরিচালনা করছে। কারণ যারা ঢুকছে মদ্যপান অবস্থায় কম মানুষই ঢুকছে, দু একজন এদিক ওদিক হবেই, কিন্তু খুব সুষ্ঠুভাবে পরিচালনাটা হচ্ছে। সন্ন্যাসীদের দিকে সন্ন্যাসীদের ভিড় একটু কম হয়েছে, কিন্তু সেই চোখে পড়ার মতো কম নয়। মানে ভোটের কারণেই হয়তো একটু কম হয়েছে, মানে যারা এখানে এসে স্থায়ীভাবে থেকে যেত সেই সংখ্যাটা একটু কম হয়েছে, যারা আসা যাওয়া করতো সেই সংখ্যাটা একই আছে। মেলা কদিন চলে? মেলা এখানে 4 দিন, ত্রয়োদশী, চতুর্দশী, আজকে পূর্ণিমা, কালকে উতুরি খোলা হলেই মেলা শেষ। তারপর গ্রামের এবং আশেপাশের সমস্ত জায়গার লোকজন এসে মেলা চত্বরে ভিড় হয়।